মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী, এটার মধ্যে পার্থক্য কী সেটা দেখা যাক। তো মেরুদণ্ডী মানেই আমরা একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কর্ডাটা, কর্ডেট বুঝতে পারি আমরা এই মেরুদণ্ড থাকলেই। তো কর্ডাটাতে কি থাকে? নটোকর্ড থাকে, নটোকর্ড থাকে। সব কর্ডাটাতে কিন্তু আবার নটোকর্ড থাকে না, সেটা পরে বোঝাচ্ছি। তো প্রথমে যেটা সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী, এটা কাকে বলে সেটা প্রথমে দেখে নেই। কর্ডাটা পর্বের প্রাণীর নটোকর্ড, কর্ডাটা পর্বের প্রাণীতে কিন্তু নটোকর্ড অবশ্যই থাকবে। কর্ডাটা পর্বের প্রাণীর নটোকর্ড এটা যদি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপন হয় তাহলেই তাকে মেরুদণ্ডী প্রাণী বলে। মেরুদণ্ডী বলে। তো এই নটোকর্ডকে মেরুদণ্ডীতে রূপান্তর হতে হবে, প্রতিস্থাপন হতে হবে, তাহলেই সেটা মেরুদণ্ডী প্রাণী হবে। সব কর্ডাটাই কিন্তু মেরুদণ্ডী প্রাণী নয়, কিন্তু সব মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা। এমন একটা প্রশ্ন তোমাদের খ নাম্বারে আসে, কি যে কর্ডাটাতে নটোকর্ড থাকবে, এই নটোকর্ড যদি মেরুদণ্ডতে প্রতিস্থাপন হয় তাহলে সেটা মেরুদণ্ডী প্রাণী হবে। আর না হয় যদি নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপন না হয় তাহলে সেটা সাধারণ কর্ডাটাই থেকে যাবে, মেরুদণ্ডী প্রাণী হতে পারবে না। তো বুঝতে পারলে এখানে প্রশ্নটা হচ্ছে সকল মেরুদণ্ডী প্রাণী, খ নাম্বারে যে প্রশ্নটা আসে সবসময়, সকল মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা মেরুদণ্ডী প্রাণী নয়। কিন্তু কেন এই প্রশ্নটা আসে? তো বুঝতে পারলে যে এই প্রশ্নটার উত্তর কি হবে, যে কর্ডাটা পর্বের নটোকর্ড যদি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপন হয় তাহলেই সেটা মেরুদণ্ডী প্রাণী হবে। এই কথাটা বললেই অর্ধেক হয়ে যাবে তোমার এই প্রশ্নের উত্তর। আর এই কথাটা একটু বুঝিয়ে সাজিয়ে গুজিয়ে লিখলেই তোমরা মার্কটা পেয়ে যাবে খ নাম্বারের। তো এরপরে চলে আসি মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে পার্থক্যটা কি। মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, প্রথমে এখানে মেরুদণ্ডী লিখে নেই। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী। প্রথমেই মেরুদণ্ডী প্রাণীতে আসি। মেরুদণ্ডী প্রাণীতে কি থাকে? মেরুদণ্ড থাকে। মেরুদণ্ডটা কোথায় থাকে? পৃষ্ঠীয়তে। আমাদের দেখো পৃষ্ঠীয়তে মেরুদণ্ড আছে, তাহলে এখানে কি হবে? পৃষ্ঠীয়। আমাদের কথা চিন্তা করো, মানুষের কথা চিন্তা করো, মানুষের মেরুদণ্ড কোথায় থাকে? পৃষ্ঠীয়তে থাকে। এবার অমেরুদণ্ডতে আসি, এখানে মেরুদণ্ড থাকে না। কারণ কি? এই অমেরুদণ্ডের ভিতর কি থাকতে পারে? কোয়াড্রেটাও থাকতে পারে, কারণ কোয়াড্রেটার ভিতর যে নটোকর্ড থাকে, নটোকর্ড যদি এই মেরুদণ্ডতে প্রতিস্থাপন না হয় তাহলে সেটা অমেরুদণ্ডই থেকে যাবে। বুঝতে পারলে? আবার অনেকে মনে করে যে সব নন কোয়াড্রেটাই মনে হয় অমেরুদণ্ডী, এটাও বুঝতে হবে যে
অনেক সময় কর্ডাটাও অমেরুদণ্ডী, কারণ নটকর্ড যদি মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপন না হয় সেটা অমেরুদণ্ডী। এরপরে রয়েছে স্নায়ুরজ্জু রয়েছে। স্নায়ুরজ্জু মেরুদণ্ডতে কি হবে? স্নায়ুরজ্জু এখানে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে পৃষ্ঠীয়তে রয়েছে, কারণ শরীরের পৃষ্ঠে রয়েছে, দেখো শরীরের পৃষ্ঠে থাকে বলেই আমরা কেউ যদি টাচ করে আমাদেরকে তাহলে বুঝতে পারি আমরা। তো আর অমেরুদণ্ডের প্রাণীতে কোথায় রয়েছে? অঙ্কিয়তে রয়েছে, বিপরীত অঙ্কিয়তে। এরপরে রয়েছে হৃদযন্ত্র। এই হৃদযন্ত্রটা কোথায় থাকে? মেরুদণ্ডী প্রাণীর হৃদযন্ত্র থাকে কোথায়? থাকে হচ্ছে অঙ্কিয়তে থাকে। এবং অমেরুদণ্ডীতে কোথায় থাকে? পৃষ্ঠীয়তে থাকে, বিপরীত হবে, পৃষ্ঠীয়তে থাকে। এরপরে রয়েছে লোহিত রক্ত। এইচবি কোথায়? হিমোগ্লোবিন থাকে কোথায়? এটা থাকে হচ্ছে মেরুদণ্ডীতে, থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায় থাকে, আরবিসি, লোহিত রক্তকণিকায়। এরপরে অমেরুদণ্ডীতে কি? যদিও অমেরুদণ্ডীতে হিমোগ্লোবিন থাকে না, যদিও থাকে তাহলে কোথায়? রক্তরসে থাকবে। এরপরে আরো দুইটা রয়েছে। প্রথমে রয়েছে মস্তিষ্ক। এরপরে রয়েছে মস্তিষ্কটা দেখে নেই। মস্তিষ্ক কি? আমাদের মস্তিষ্কটা কেমন বলো? কি হলো, কি করছি? আমাদের মস্তিষ্কটা কেমন? আমাদের মস্তিষ্কের উপরে একটা পাতলা একটা করটি আছে, কিন্তু অমেরুদণ্ডী প্রাণীর এমনটা হয় না। আমাদের কি মগজটা একটা কিসের মধ্যে যেন একটা আটকানো আছে, সেটা হচ্ছে করটি। এই করটির মধ্যে সুরক্ষিত। আমাদের মস্তিষ্কটা এই করটির মধ্যে সুরক্ষিত থাকে। কিন্তু এই অমেরুদণ্ডী প্রাণীর এটা করটি থাকে না অমেরুদণ্ডীতে। এরপরে রয়েছে অন্তঃকঙ্কাল। মেরুদণ্ডী প্রাণীতে অন্তঃকঙ্কাল অবশ্যই থাকবে, যেমন আমাদের কঙ্কাল আছে। এই অমেরুদণ্ডীতে কিন্তু এই কঙ্কাল হতে পারে, কিন্তু সেটা কি দিয়ে তৈরি হবে? এটার মধ্যেই পার্থক্য আছে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীতে। মেরুদণ্ডীতে অন্তঃকঙ্কাল কি দিয়ে তৈরি হয়? অস্থি এবং তরুণ অস্থি মিলে। অস্থি এবং তরুণ অস্থি মিলে এই মেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল তৈরি হয়। আর অমেরুদণ্ডীতে কঙ্কাল সাধারণত থাকে না, একদমই থাকে না। 99.9% হলো থাকে না। অন্তঃকঙ্কাল অমেরুদণ্ডীতে থাকে না। আর যদিও থাকে সেটা অস্থি বা তরুণ অস্থি দিয়ে তৈরি হয় না। তো বুঝতে পারলে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্য কি। এখানে একটা প্রশ্ন বলে দিয়েছি যে সব কর্ডাটা কিন্তু মেরুদণ্ডী প্রাণী হবে না, কিন্তু সব মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা হবে। আবার এখানে মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্য দেখিয়ে দিয়েছি। তো সব পারবে আশা করি।